হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, একটু চা খাচ্ছি। প্রতিদিনই কিন্তু এখন কম বেশি চা খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা না সেরকম কিছু খাওয়া হয় না, এমনি ওই একটু চিয়া সিড, একটু জল এইসবই খাওয়া হয়। তো চাটা খেলে বেশ কিছুক্ষণ সময় থাকা যায়। চা খাওয়ার পরে মিনিমাম 10টা-11টার সময়ও সকালের খাবার খেলে অসুবিধা হয় না। আর সকালে যেহেতু একটু ব্যস্ত বেশিই থাকি, তো সেই জন্য সকালে না খুব একটা কিছু খাওয়া হয় না। তো ওই জন্য চাটা খেলে বেশ কিছুক্ষণ থাকা যায়। তো আটা মাখছি, দেখো সকালে রুটি করব, ভাতও করব। দেখো ভাতও বসিয়ে দিয়েছি সাইডে, বাবু ভাত খাবে। আর এত গরমে তো ওকে রুটি দেবই না। তো আমিও কিন্তু এত গরমে খুব একটা রুটি খাই না, যেহেতু মেজদা রুটিই খায়। তো সেই জন্য মেজদাকেও করে দিই, ওর সাথে আমিও একটা খেয়ে নিই। তো ওই জন্য রুটিটাও করতে হচ্ছে সকালবেলা, ভাতটাও করতে হচ্ছে। তো ওই দেখো রুটির গোল্লা করে নিচ্ছি রুটি করব বলে। আর বাবু তো চলে গেছে ওর জেঠুর ঘরে, আর আমি এইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রুটিটা করে সবজি কাটতে শুরু করে দিয়েছি। ওই যে বললাম একবারই রান্নাটা সেরে নেবো, কারণ যত বেলা হয় ততই গরমটা বেশি পড়ে, তখন আর কোনো কাজেরই এনার্জিটা থাকে না। কিন্তু তবুও বাইরের কাজগুলো তো করতেই হয়। তো ওই জন্য সবজিটা একবারে কেটে নিয়ে তরকারি করব। এখানে দেখো কিছুক্ষণ বাদে চলে এসেছি, আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই। রান্না করাটা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এখানে পটল দিয়ে, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। আমাদের বাড়িতে মাছের ঝোল না আর কি, তরকারিটাই বেশি পছন্দ করে। সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে করেছি। এই দুটো পদই আজকে রান্না করেছি, সে আর কিছু করিনি। তো রান্না বান্না হয়ে গেছে, গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব।
ওইদিকে ঘরের কাজবাজ সেরে চলে এসেছি দেখো বাসন মাজতে। কত বাসন হয়েছে আজকে দেখেছো? মানে দেখে মনে হচ্ছে না যে গোটা পাড়ার মানুষের বাসন আমি নিয়ে এসেছি বাসন মাজার জন্য। মানে এক কথায় বলতে গেলে গ্রামের মানুষের বাসন মাজার মাসি হয়ে গেছি আমি আজকে, তাই না? একটা সংসারে মা আর ছেলে, তার যদি এত বাসন হয় তাহলে যাদের অনেক বড় ফ্যামিলি তাদের কি অবস্থা হয় ভাবো। দেখো বাসন শুধু বেরোচ্ছেই আর বেরোচ্ছে। এটা কিন্তু সেই যে গত দিনের বা গত দিন রাতের বাসন তা কিন্তু না, আজকে সকাল থেকেই এই বাসনগুলো হয়েছে। অ্যাকচুয়ালি কিছু বাসন না একটু ধুলো পড়ে গেছিলো, সেই জন্য সবটাই বের করে নিয়ে এসেছি। যেহেতু আজকে বাবুর স্কুল নেই, বাড়িতেই আছে, তো ওই জন্য সমস্ত বাসনই নিয়ে এসেছি। যেগুলো ধুলো পড়ে গেছে সেগুলো একটু মেজে ঘষে রেখে দেবো এই আর কি। তো ওই জন্যই আজকে এতগুলো বাসন হয়েছে। তো চলো বাসনগুলো আগে মেজে নিই, কারণ এতগুলো বাসন মাজতে কতটা সময় লাগতে পারবে সেটা তো বুঝতেই পারছো। কারণ বাসনগুলো সব মাজবো, তারপরে আবার জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ডলবো, তারপরে আবার ধুয়ে নেব। তো চলো আবার পরে আসছি। দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন বিকেলবেলা আবার চলে এসেছি। দেখো বাসন তো মেজেছিলাম, কিছু বাসন গুছিয়েও রেখেছি, পুরোটা গোছানো হয়নি। আর এই যে গরম জলের ফ্ল্যাক্সটা, এটাকেও ধুয়ে নিয়েছি তুলে রাখবো বলে। ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছিল না, তো আজকে যেহেতু অনেক বাসন বের করেছিলাম তার সাথে এটাকেও নিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। এটাকে রেখে দেবো, আর সমস্ত বাসনগুলো এখন একটু গুছিয়ে রাখবো, কারণ অনেক বাসন মেজেছি তো জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালো লাগছে না দেখতে। তো বাসন গুছিয়ে নিয়ে বসে গেছি দেখো সন্ধ্যের টিফিন করব বলে। বাবুকে দুধ খাইয়ে দিয়েছি, আর এখানে আমি একটু শসা কেটে নিচ্ছি আর একটু মুড়ি নিয়ে নেব, সাথে নেব একটু নিমকি, একটু চানাচুর। নিমকি আর চানাচুরটা আজকে আনা হয়েছে কিন্তু ঢালা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম সারাদিন। তো ওই জন্য এখন বিকেলবেলা ভাবলাম একবারে একটু আমি খাবো বলে নিয়েও নিই, আর বাদ বাকিগুলো কৌটোতে সুন্দর করে গুছিয়ে রেখে দিই।
আমার সন্ধ্যের টিফিন শসা, মুড়ি, নিমকি, চানাচুর। এটাই এখন খাওয়া দাওয়া করবো। আর বাবুকেও একটু পড়তে বসাবো, কারণ ওর পরীক্ষা চলছে, তোমরা তো জানোই, আগের দিনের ভিডিওতে বলেছি। তো সেই জন্য ওকে একটু পড়াতেও হবে। তো এই যে এগুলোকেও একটু গুছিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আর সেরকম কিছু শেয়ার করলাম না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।